আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। অ্যাপোলো মিশনের ঐতিহাসিক ল্যান্ডিং সাইটের ছবি তুলল ভারতের চন্দ্রযান-2। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার তীব্র সমালোচনা করলেন ট্রাম্প। গত 15 বছরে দেশ থেকে পাচার হয়েছে $280 বিলিয়ন, বললেন মির্জা ফখরুল। চট্টগ্রামের ডিসি পার্কে শুরু হচ্ছে ফুল উৎসব। এবং বাংলাদেশি পণ্য বয়কটের ডাক বিজেপি নেতা দিলীপ ঘোষের। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো পরিচালিত চন্দ্রযান-2 মহাকাশযান চাঁদের পৃষ্ঠে অ্যাপোলো 11 এবং অ্যাপোলো 12 মিশনের ল্যান্ডিং সাইটের ছবি তুলেছে। চাঁদে মানুষের প্রথম পদচিহ্ন স্থাপনের প্রায় 50 বছর পর ধারণ করা এই ছবি বিশ্বজুড়ে নতুন করে চন্দ্রজয়ের স্মৃতি উজ্জ্বল করেছে। 2021 সালের এপ্রিল মাসে চন্দ্রযান-2 এই ছবিগুলো ধারণ করে। সম্প্রতি এগুলো মহাকাশ অনুসন্ধান বিষয়ক কৌতূহলী এক্স পেজে শেয়ার করা হয়েছে। ছবিগুলোতে স্পষ্ট দেখা যায় অ্যাপোলো মিশনের লুনার মডিউলগুলোর অবস্থান। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ভারতের চন্দ্রযানের ছবিতে অ্যাপোলো 11 এবং 12 এর ল্যান্ডিং সাইট পরিষ্কার দৃশ্যমান। এটি চন্দ্রজয় নিয়ে যে কোনো সংশয় দূর করে। 1969 সালের 20 জুলাই অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদের মাটিতে প্রথমবার পা রাখেন। তাদের লুনার মডিউল ইগল চাঁদে অবতরণ করে এবং মাইকেল কলিন্স কমান্ড মডিউল থেকে মিশনের নেতৃত্ব দেন। একই বছরের নভেম্বরে অ্যাপোলো 12 মিশনের চার্লস কনরাড এবং অ্যালান বিন চাঁদের পৃষ্ঠে কাজ করেন। তাদের লুনার মডিউল ইন্ট্রেপিড সফলভাবে অবতরণ করে। ভারতের চন্দ্রযান-2 2019 সালে উৎক্ষেপণ করা হয়। এর অত্যাধুনিক ক্যামেরা এবং প্রযুক্তির মাধ্যমে এই ঐতিহাসিক ল্যান্ডিং সাইটগুলোর ছবি তোলে। মহাকাশ গবেষণায় ভারতের অবদানকে এ সাফল্য আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। নিউ অর্লিন্সে সাম্প্রতিক প্রাণঘাতী ট্রাক হামলা এবং লাস ভেগাসের বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার উপর কড়া সমালোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ অর্লিন্সে গত বুধবার সকালে একটি ট্রাক হামলায় 15 জন নিহত এবং 35 জন আহত হন। এই ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই দিনে লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণে একজন নিহত হন। এসব ঘটনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, আমাদের দেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সারা বিশ্বে হাস্যকর হয়ে উঠেছে। এটা তখনই হয় যখন আপনার ওপেন বর্ডার থাকে এবং কার্যত কোনো নেতৃত্ব থাকে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ভেঙে পড়ছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা, জাতীয় সুরক্ষা এবং গণতন্ত্র ধ্বংসের মুখে। দুর্বল নেতৃত্ব এবং অযোগ্য নিরাপত্তা ব্যবস্থা আমাদের জনগণকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। ট্রাম্প তার দেশের বিচার বিভাগ, FBI এবং ডেমোক্রেটিক প্রসিকিউটরদেরও তীব্র সমালোচনা করে তাদের অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত বলে আখ্যায়িত করেন। তিনি অভিযোগ করেন, জননিরাপত্তার পরিবর্তে তারা আমাকে লক্ষ্যবস্তু করছে। এই ঘটনার পর তিনি CIA এর হস্তক্ষেপের আহ্বান জানান এবং তার নেতৃত্বে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, 20 জানুয়ারি দেখা হবে, আমেরিকাকে আবার মহান করে তুলুন। গত 15 বছরে $280 বিলিয়ন পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান প্রজন্ম গত 3 টার্মে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই কেমন গণতন্ত্রের কথা, এই কেমন রাজনীতি যেখানে 5 বছরে একবারও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি বলেন, আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের সঠিক চর্চা করি না, ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরোধিতা করি। তিনি আরও বলেন, সহনশীলতার মাধ্যমে গণতন্ত্র চর্চা করে সামনে এগিয়ে যেতে পারি তা চিন্তা করি না। বিগত সরকারের আমলে প্রতি বছর $16 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে, যা 15 বছরের হিসাবে প্রায় $280 বিলিয়ন। এখন নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়া হবে। স্মৃতিচারণ করে তিনি বলেন, দিনাজপুর সরকারি কলেজ একটি গৌরবময় প্রতিষ্ঠান। এখান থেকে বহু শিক্ষক, অধ্যাপক, প্রকৌশলী, চিকিৎসক, সফল ব্যবসায়ী, নেতাকর্মীরা বের হয়ে এসে এখন সুযোগ এসেছে দেশকে নতুনভাবে গড়ে তোলার। 136 প্রজাতির দেশি বিদেশি প্রায় লক্ষাধিক ফুল নিয়ে আগামী 4 জানুয়ারি চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। চট্টগ্রাম জেলা প্রশাসনের মাসব্যাপী এই আয়োজনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা, বই ও ঘুড়ি উৎসব সহ নানা আয়োজন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
১৩৬ প্রজাতির দেশি বিদেশি প্রায় লক্ষাধিক ফুল নিয়ে আগামী ৪ জানুয়ারি চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ ডিসি পার্কে তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে এই উৎসবের। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ফুল উৎসব ২০২৫ আয়োজনের প্রস্তুতিকালে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মত বিনিময় সভায় তুলে ধরেন এই আয়োজনের উদ্দেশ্য। তিনি বলেন, শহরের সাধারণ মানুষের ঘুরে বেড়ানোর জায়গার অভাব রয়েছে। ডিসি পার্ক ১৯৪ একর জায়গার মধ্যে প্রতিষ্ঠিত। এত বড় খোলা জায়গা অন্য কোথাও নেই। তাই জেলা প্রশাসন সুস্থ বিনোদনের উদ্দেশ্যে এবং প্রকৃতির সঙ্গে আগামী প্রজন্মকে পরিচিত করাতেই এই ফুল উৎসবের আয়োজন করেছে। এবারের ফুল উৎসবে বেশ কিছু নতুনত্ব রয়েছে জানিয়ে জেলা প্রশাসক জানান, এবার ভাসমান ফুলবাগান থেকে শুরু করে ১২টি দোকানে গ্রামীণ মেলা বসবে, যা আগে ছিল না। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ সহ নানান রকম আয়োজন। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিতব্য চট্টগ্রাম ফুল উৎসব ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। এছাড়াও অন্যান্য অতিথির তালিকায় আছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে মাসব্যাপী এই ফুল উৎসব চলবে আগামী ফেব্রুয়ারির ৪ তারিখ পর্যন্ত। ডেস্ক নিউজ, সিবিএন টিভি, ইউএসএ। এবার বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিতর্কিত নেতা এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ। এর আগে তিনি বাংলাদেশিদের রাস্তার কুকুর ও মশার সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছিলেন। ফেসবুকে বিজেপি নেতার অফিসিয়াল পেজ থেকে এই বয়কটের ডাক দিয়ে পোস্ট করা হয়েছে। সেখানে তিনি লিখেছেন, আমাদের দেশে বাংলাদেশি পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করবে বাংলাদেশ, তাই বাংলাদেশের এই পণ্য কেন বন্ধ করুন। পোস্টের সঙ্গে বাংলাদেশি পণ্যের কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি। এর আগে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ করেছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি ভারতের আলু পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি বন্ধ ও বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা না দেওয়ারও দাবি তুলেছিলেন। গত ৫ই অগস্ট ব্যাপক গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি হয়। এরপর থেকে ভারতীয়রা বিভিন্ন সময়ে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে আত্মপ্রকাশ করল চিটাগাং রাইজিং স্টার ইউএস ইনক নামের সংগঠন এবং নানা আয়োজনে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের বর্ষবরণ। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিটাগাং রাইজিং স্টার ইউএস ইনক নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। চট্টগ্রামের কয়েকজন যুবক ও তরুণ মিলে সামাজিক ও অরাজনৈতিক এই সংগঠন প্রতিষ্ঠা করেন। গত রোববার জ্যাকসন হাইটসের নবান্ন পাত্রিক হলে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। এ সময় আহ্বায়ক মীর কাদের রাসেলের সঞ্চালনায় ও সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে ২০ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উপস্থিত সকলে নবগঠিত এই কমিটির সকলকে ফুল দিয়ে বরণ করে নেন। কোরআন তেলাওয়াত ও দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী অ্যাটর্নি মঈন চৌধুরী, কমিউনিটি বোর্ড মেম্বার মামুনুল হক, আমেরিকান লিগ্যাল অফ নেশনসের সভাপতি শাহিদা হাই। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাসান চৌধুরী, হাজি শফি, মাসুদুল হক চৌধুরী ও চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি আহসান হাবিব সহ আরও অনেকেই। নিউ ইয়র্কে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ করেছে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব। ১ জানুয়ারির প্রথম প্রহরে জ্যাকসন হাইটসের নবান্ন পাত্রিক হলে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৪ সালকে বিদায় জানিয়ে ২০২৫ সালের আগমনে আয়োজিত এই বর্ষবরণ অনুষ্ঠান বাংলাদেশের প্রবাসী সাংবাদিক ও কমিউনিটি প্রতিনিধিদের মিলন মেলায় পরিণত হয়। এই সময় সাবেক সভাপতি মোহাম্মদ সাইদ, বর্তমান সভাপতি শওকত ওসমান রচি এবং সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি মঞ্জুরুল হককে ফুল দিয়ে স্বাগত জানান বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান মজুমদার। কনভেনর মল্লিকা খান মোনা এবং সীমা সুস্মিতা ফুল দিয়ে বরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা ও কমিউনিটির লিডার আব্দুর রশিদ বাবুকে। এছাড়াও প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক দর্পণ কবির এবং অন্যান্য সাংবাদিকরা একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বর্ষবরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব ও কৃষ্ণা তিথি।
তাদের গানের সঙ্গে সমবেতদের অনেকে কণ্ঠ মিলিয়ে নতুন বছরের স্বাগত অনুষ্ঠানকে মাতিয়ে তোলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সাইদ, নতুন কমিটির সভাপতি শওকত ওসমান রচি, সাবেক সভাপতি দর্পণ কবির, বিদায়ী সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সহসভাপতি মঞ্জুরুল হক ও নতুন কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার। অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন মল্লিকা খান মোনা। অনুষ্ঠান উপস্থাপনা করেন আরিফ রহমান। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1496 সালের আজকের এই দিনে লিওনার্দো দা ভিঞ্চি উড়োজাহাজ চালানোর চেষ্টা করে ব্যর্থ হন। 1757 সালের আজকের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের আগের বিশেষ অধিকার ফেরত দেন নবাব সিরাজউদ্দৌলা। 1782 সালের আজকের এই দিনে বাংলাদেশের সিলেটে জেলা প্রতিষ্ঠিত হয়। দর্শক, এই ছিল সিভেন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।